অবশেষে মেন যে অ্যাপ যেখান থেকে সমস্ত প্রবলেমের শুরু, সেই জায়গাটা কিন্তু খুঁজে পেয়েছি। আপনার ফোনেই রয়েছে, প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই এই অ্যাপটা থাকে। যেটা ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, দেখুন আমরা যদি এটা একটা উদাহরণ দিচ্ছি, কোনো কিছু টাইপিং করি কোথাও, সে বিভিন্ন জায়গা সোশ্যাল মিডিয়া হতে পারে বা যে কোনো কিছু, যখনই আপনার ফোনে কিছু টাইপ হচ্ছে, মনিটরিং করছে। ঠিক আছে, অ্যাপটা মনিটরিং করছে। কিংবা শুধু তাই নয়, আপনি যখন এখানে মাইক ধরে কিছু বলবেন, তখনও সে মনিটরিং করছে। এরকমভাবে লিখে হতে পারে, কিংবা যে মাইকের ব্যবহার করে আপনি যখন কোনো কিছু বলবেন, সেটাও কিন্তু সে মনিটরিং করছে। ঠিক আছে, এবারে মনিটরিং করে কি হচ্ছে, আপনি খেয়াল করে দেখেছেন, আপনি যা কিছু করছেন, আপনি তার বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন। আপনি যে কোনো প্ল্যাটফর্মে যাচ্ছেন, সব কিছু আপনি দেখতে পাচ্ছেন, সেই রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট আপনাকে সেল করার জন্য দেওয়া হচ্ছে, এই জাতীয় সব কিছু। অর্থাৎ এই অ্যাপটা সব কিছুর জন্য দায়ী, এবং যত খারাপ জিনিস সেটাও কিন্তু কিছুটা এর জন্য হচ্ছে। চলুন ডাইরেক্ট দেখে নিই, এবং যেটা করতে হবে আমরা সেটা করব। আপনি কি করবেন, আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন। এসে আপনি আপনার ফোনের কোম্পানি মডেল হিসেবে দেখে নেবেন, যদি ডাইরেক্ট অ্যাপ থাকে তো এরকম ডাইরেক্ট অ্যাপের এখানে ক্লিক করবেন, কিংবা আপনার যদি অ্যাপ ম্যানেজমেন্ট থাকে সেখান থেকে অ্যাপগুলো দেখতে পান, তো যাই হোক না কেন আপনার ফোনে যাবতীয় অ্যাপ যেখানে রয়েছে সেই জায়গাটা আসবেন। এবারে দেখুন এখানে এই যে সিস্টেম, এখানে অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স, এটা কিন্তু অ্যান্ড্রয়েডের অ্যাপ। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, এখানে যে পারমিশন সেকশন রয়েছে, এর ওপরটায় যখন 3 ডট পয়েন্টে ক্লিক করবেন, অল পারমিশনে যাবেন। আপনি এখানে জাস্ট ভেবে দেখুন যে কি কি তারা নিচ্ছে এবং কিভাবে তারা ইউজ করছে। এবং সবথেকে বড় কথা, এই যে অ্যাপটা, এই যে অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স, এর যদি ব্যবহার আপনি না করেন, অর্থাৎ আপনি যদি এটাকে ডিসেবল করে দেন, কোনো অসুবিধা নেই, বৃহত্তর কোনো পার্থক্য কিন্তু আপনি দেখতে পাবেন না। যদি আপনার মনে হয় কখনো এনেবল করা এক ক্লিকের ব্যাপার, চলুন দেখে নিই কীভাবে এটা ডিসেবল করে আমাদের প্রাইভেসি, সিকিউরিটি এবং এই যে প্রবলেমগুলো আমাদের আজকের ডেটে আসছে, বিভিন্ন অ্যাড আসছে, বিভিন্ন প্রোডাক্টের যে সমস্যাগুলো হয় বা আমাদের ডেটা লিক হবার যে ব্যাপারগুলো থাকে, সেইগুলো কি করে নিয়ন্ত্রণ করব সেটা দেখে নিই। এখানে কি করতে হবে, এখান থেকে আপনি বেরিয়ে আসুন। বেরিয়ে এসে এখানে দেখুন, প্রথম থেকে একটু দেখিয়ে দিই, এই যে অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স, এর ওপরটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন রয়েছে এই যে স্টোরেজ ইউজ, এই জায়গাটা এসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন নিচে রয়েছে ক্লিয়ার কেস, এই জায়গাটা দেখুন 380 কেবি, এই জায়গাটায় আপনি 0 করে দেবেন। এবং সেই সাথে সাথে ক্লিয়ার ডেটা, যেটা উপরে রয়েছে এখানে 443 এমবি বা টোটাল এখানে 549 এমবি, এই জায়গাটা এসে আপনি দেখুন অল টাইম এটাকে ক্লিয়ার ডেটা করে দেবেন। এবার দেখুন এই যে ডেটাটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, আপনার ফোনে একরকম, আমার ফোনে একরকম, এরকমভাবে থাকতে পারে। ঠিক আছে, এটা করে দিলেন। করে দেওয়ার পর এখান থেকে আপনি বেরিয়ে আসুন। বেরিয়ে আসার পর এখানে খেয়াল করে দেখুন যে উপরটায় রয়েছে ডিসেবল অপশান। তো এই ডিসেবলের এখানে আপনি একবার ক্লিক করে যে ডিসেবল অ্যাপ, অর্থাৎ এই অ্যাপটাকে আপনি ডিসেবল করে রাখলেন। আপনার যদি কোনো লক থাকে সেই লকটা খুলে দিলে এখানে দেখবেন ডিসেবল হয়ে যাবে। এবার এখানে শো করছে এনেবল, অর্থাৎ যদি আপনার কখনো মনে হয় এনেবল করতে, এখানে ইজিভাবে এনেবল করা যায়। কিন্তু এখানে যে কাজটা আপনাকে আগে করতে হবে, এখান থেকে ব্যাগে চলে আসুন। ব্যাগে চলে এসে আপনার ফোনে যে সেটিং রয়েছে এই সেটিংয়ে আসুন। এখান থেকে আমি বেরিয়ে আসি। বেরিয়ে এসে এখান থেকে আপনি খুঁজে বার করবেন যে আপনার ফোনের যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি কোথায় লেখা আছে। তো এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভেতরে যখন আপনি যাবেন, স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন, এখানে দেখুন লেখা আছে মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এর ভেতরে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স, এই জায়গাটায় আপনি যখন ক্লিক করবেন, এখানে দেখুন লেখা আছে প্রথমে ক্লিয়ার ডেটা, সবার শেষে আছে। এই ক্লিয়ার ডেটার এখানে আসবেন, এসে এখান থেকে দেখুন অল টাইম করে দেবেন, করে দিয়ে এখানে ক্লিয়ার ডেটা এটা করে দেবেন। ঠিক আছে, তারপরে আরও একবার কি করবেন, আবার ওই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখুন কিবোর্ড রয়েছে, এই কিবোর্ডের এখানে আসবেন। এসে এখানে দেখুন শো স্মার্ট টেক্সট সাজেশান, যেটা এই জায়গাটা এসে এটাকেও অফ করে দেবেন। অফ করা হয়ে গেল এবং এখান থেকে বেরিয়ে আসুন। এসে একবার রিস্টার্ট করে নিন, তারপরে ফোনটাকে ইউজ করুন। এবারে দেখুন আমি কি বললাম, এতে করে কোনো রকম বৃহত্তর কোনো পার্থক্য আপনি দেখতে পাবেন না।
তবে যদি কখনো মনে হয় যে আপনার একটু অসুবিধা হচ্ছে বা কিছু হচ্ছে, বা আপনি হয়তো ওই ধরনের সাজেশান আরও বেশি পছন্দ করেন, যে কোনো একটা কিছু সার্চ করবেন, সেই রিলেটেড বিজ্ঞাপন আসুক, সেই রিলেটেড সব কিছু আসুক, বা যে ভিডিও দেখছেন সেই রিলেটেড আরও ভিডিও আসুক এক্সেট্রা, যদি আপনার মানে যেটা ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের উপর বেস করে আরও কিছু আপনি চান, তাহলে এটা ইজিভাবে ওই একই প্রসেস মেনটেন করে যেভাবে ডিসেবল করেছেন সেইভাবে এনেবল করে দিন। সিম্পল প্রসেস। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।